নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দিদিমণি খোকাবাবু আশা করেননি যে এনডিএ এই রকম বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহারে ক্ষমতায় ফিরবেন, আশা করেননি। তারা ভেবেছিলেন যে যেই জিতুক খুব তুল্যমূল্য লড়াই হবে, ওয়ান সাইডেড হয়ে যাবে নির্বাচনী ফলাফল। এটা বঙ্গেশ্বরী বুঝতে পারেন এবং তার স্পিন ডক্টরসরা তাকে ঘিরে থাকা বলয় তারাও তার মন জোগানো কথা বলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি যে একেবারে ভিন্ন সেটা তারা বুঝতে পারেননি। তাহলে একটা জিনিস দিদিমণি খোকাবাবু বুঝে গেছেন, এবার কিন্তু বিজেপি কোনো পন্থা বাদ রাখবে না বাংলায় পদ্মফুল ফোটাতে, সাম দাম দণ্ড ভেদ। কারণ তৃণমূলের সঙ্গে যুঝতে গেলে ওই তৃণমূলের খেলাটাকেই ভালোভাবে খেলতে হয়, যেটা শুভেন্দুবাবু করছেন। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইটা দিতে হয়। কোনো কেন্দ্রীয় হস্তক্ষেপ, রাষ্ট্রপতি শাসনের দরকার নেই। বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তন বিজেপি করতে পারে। তার জন্য তাদের স্ট্র্যাটেজিটাকে খুব মজবুত করতে হবে। রাষ্ট্রপতি শাসন ভাষণ জারি হবেও না, ওসব দাবি তোলা অর্থহীন। কখনো হতে পারে যদি দেখেন যে এসআইআর করতে আর পারল না, প্রবল গন্ডগোল হচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়লে এসআর বোম্বাই মামলার রায়টা দেয়াই আছে, সেটা রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, সেখানে সংসদের উভয় কক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না, জাস্ট ফাইন। কিন্তু সে তো দেখা যাবে রাষ্ট্রপতি শাসন। কিন্তু তৃণমূলে ঘুমটা উড়েছে কেন? আমরা যেমন খবর রাখি, শাসক খবর রাখে না? রাখে। শাসকের এজেন্ট বিজেপির মধ্যে আছে। তারা বিজেপির খবর শাসককে দেয়, কিন্তু শাসকের ঘুম উড়েছে অন্য কারণে। এসআইআর তো আছে, এসআইআর এর অভিজ্ঞতা তৃণমূল উপর পড়বে, এটা তৃণমূল জানে। আর মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট বাদ যাবে না, তারা ভোটাধিকার পাবে, নিশ্চিন্তে থাকুন, তারা পাবেন। এখন একদিকে এরা তো একেবারে ডাকাতির সাম্রাজ্য তৈরি করে ফেলেছে সব জায়গায়। ডাকাতি কোথায় করেনি বলুন তো? শিক্ষা, পুরনিয়োগ, যেখানে আপনি তাকাবেন সেখানেই দেখবেন ডাকাতি হয়েছে। এই ডাকাতির পর্দাফাঁস অনেকটা হয়েছে, পুরোটা হয়নি। এই যে রাজ্যের দমকল মন্ত্রীকে জেরা করা হয়েছিল 2024-এর 12ই জানুয়ারি প্রথমবার, তারপরে কিছুদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এক বিল্ডার, যিনি 100টা বাড়ি করেছেন কলকাতায়, তার বাড়ি অফিসে তল্লাশি হয়েছে, নথিপত্র নেওয়া হয়েছে। আর এক ব্যবসায়ী, যে লেকটাউনেই থাকেন আর দক্ষিণের দিকে না বেহালায় কোথায় তার অফিস আছে, যেখানে 10 কোটি টাকা সোনা টাকা উদ্ধার হয়েছে। সুজিত বাবু স্ত্রী, তার পুত্র কন্যাকে ইডি তলব করেছে। কারণ ইডির বক্তব্য, মানে ইডি যারা কভার করে সাংবাদিকরা বলছেন যে সুজিত বাবুর বাড়ি, অফিস, নিতাই দত্তের গুদাম, তার ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ীদের জেরা করে অনেক নথি পেয়েছে ইডি। সেই নথিগুলো যাচাই করতে 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 তারা কিন্তু একটা কনক্লুশনে আসছে যে বড়সড় কিছু হয়ে থাকতে পারে। সেই সূত্রেই কিন্তু সুজিত বাবু ছেলে, মেয়ে এবং স্ত্রীকে ডাকা হচ্ছে। সুজিত বাবুকেও হয়েছে আগে, আবারও হয়তো হবে। তা সুজিত বাবুকে কিন্তু খুব একটা অ্যাক্টিভ দেখছি না রাজনীতিতে, স্বাভাবিক। এইভাবে কেন্দ্রীয় এজেন্সি যদি তার পরিবারের পিছনে হাত ধুয়ে পড়ে থাকে, তা তিনি কিভাবে সবকিছু স্বাভাবিকভাবে করবেন? অনেকে বলছেন এ তো কলির সন্ধে, এখন তো বিহারের ভোট হয়ে গেল, থাম্পিং মেজরিটি। এখন কিন্তু বিজেপি আর কোনো পথ বাকি রাখবেন না, কোনো পন্থা অবলম্বন করতে আর দ্বিধা করবেন না। এজেন্সির তৎপরতা বাড়বে, সর্বোচ্চ প্রভাবশালীকে ডাকাডাকি হবে, এবং বাংলার মানুষের অনেকে যেটা চাইছেন, অভিজিৎ বাবুর মতো যারা বলছেন, তাদের সেই প্রত্যাশাও পূরণ হতে পারে।
ডিসেম্বর মাসটা তৃণমূলের পক্ষে খুব ভাইটাল, খুব ভাইটাল। তছনছ হয়ে যেতে পারে সাজানো বাগান, লণ্ডভণ্ড হয়ে যেতে পারে ওই রাজনৈতিক টর্নেডোতে। প্রতিহিংসা করছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, এসব বলে হবে না, এসব বলে হবে না। ওই ন্যারেটিভ নেবে না, বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা সন্ত্রাস হচ্ছে, কেউ খাচ্ছে, নো টেকার। যে কোনো মৃত্যু মানেই দুর্ভাগ্যজনক, তার সঙ্গে এসআইআর কে ট্যাগ করে দিচ্ছে, তাতেও কিছু ববি বলবে না। বাংলার মানুষের একটা বড় অংশ এবার পরিবর্তন চাইছেন। আমি জানি না আইপ্যাক, সম্ভবত তারা যদি পেশাদার সংস্থা হয়, বাংলার মানুষের মনোভাব তারা নিশ্চয়ই শাসক দলকে জানিয়েছে। দেখুন, তৃণমূল কোনো ন্যারেটিভ তৈরি করতে পারছে না। এখন শোনেন যে ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্ত, শোনেন না, শুনবেনও না, কারণ ওই ন্যারেটিভ মানুষ নেয়নি। দুই, কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে। 100 দিনের কাজ শুরু হবে প্রসপেক্টিভ এফেক্টে, রেট্রোস্পেক্টিভ এফেক্টে নয়। এবং কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এবং এই যে মামলাটা করেছিল পশ্চিমবঙ্গের ক্ষেত মজুর সমিতি, বিকাশবাবু তারা আইনজীবী ছিলেন, শুভেন্দু অধিকারীও মামলায় ছিলেন, রাজ্য সরকার এই মামলায় অংশ নেয়নি। সেখানে কি বলেছে আদালত, আদালতের রায় কি আছে? 82 শিক্ষার থাপ্পড়। হ্যাঁ, 100 দিনের কাজ চালু করতে হবে। সেই মজুরি কিভাবে কেন্দ্রীয় সরকার উপভোক্তাদের দেবে, সেটা সম্পূর্ণ মেকানিজম নির্ধারণ করার অধিকার তাদের থাকবে, এবং রাজ্য সরকারকে সেটা মানতে হবে, কোনো ট্যাফও চলবে না। সারা ভারতবর্ষে ধরুন একটা মেকানিজম আছে, কেন্দ্র মনে করলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা মেকানিজম ইভলভ করতে পারে, এবং সেটা রাজ্য সরকারকে মানতে হবে। এটা জয়। দুর্নীতির তদন্ত চলবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দুর্নীতি হওয়ার পর যে টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা কি কনসলিডেটেড ফান্ড আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে পাঠানো হয়েছে? কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বা এফআইআর করেছে, কত টাকা উদ্ধার করা হয়েছে, সেই তথ্য তো মানুষ জানতে চায়। কোনো শিল্প কিন্তু এর মধ্যে আসবে না, কোনো শিল্পের উদ্বোধনও হবে না। যা হবে 26-এর ফলাফল বেরোনোর পর। একদিকে এজেন্সির খেলা শুরু হলে বলে এখনো অনেকে বুঝতে পারছেন না যে এজেন্সির খেলাটা কোন পর্যায়ে যাবে। অনেকে সেটিং এর তত্ত্ব আওড়ে বাজার গরম করতে চাইছেন, কাজে দেবে না। মিসিং লিঙ্কগুলোকে জোড়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ মহল থেকে এজেন্সিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এখন তো ট্রেলার চলছে, সিনেমা বাকি আছে। নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে বিহারের মতো নির্বাচন করতে, এবং এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আর বাংলার মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটাকে যদি সম্মান জানাতে হয়, তার দায়িত্ব প্রধান বিরোধী দলে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। শাসক এমনিতেই খুব চাপে আছে, আর নতুন করে তো তাদের কিছু বলার নেই যে আমরা এ করব সেই করব। মানুষ বলছে 15 বছর অনেক করেছেন, ডাকাতির সাম্রাজ্য তৈরি হয়ে গেছে, আর কত ক্ষতি করবেন। দিদিমণি বলেছেন পরের বছর আরো বড় করে ফিল্ম ফেস্টিভ্যাল করব। দেখা যাবে পরের বছর আপনি ফিল্ম ফেস্টিভ্যাল করতে পারেন কি পারেন না, অন্য কেউ করবে। ফিল্ম ফেস্টিভ্যাল তো চালু থাকবে। যত ব্রেভ ফেস দেখাচ্ছে না, ভিতরে ভিতরে তত দুশ্চিন্তাগ্রস্ত, তত দুশ্চিন্তাগ্রস্ত। এবং সর্বোপরি দেখুন, যেটা সম্পূর্ণ পোলারাইজেশন। এই যে বিহারে মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলো তো এনডিএ জিতেছে, মানে হিন্দু ভোটের ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়ে গেছে। আমাদের খগেন মুর্মুর কেন্দ্র মালদা উত্তর 83% হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে, নন্দীগ্রামে হচ্ছে 75। এবার তো লোকসভা নির্বাচনে 55% হিন্দু ভোট বিজেপি পেয়েছিল, এবার 65 থেকে 66% পাবে। তাই ক্ষমতায় আসবার জন্য যে ক্রিটিক্যাল মাসটুকুর দরকার, সেগুলো তারা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা শাসক জানে না তো তা নয়,
শাসকের যেমন আইপ্যাক আছে, বিজেপি এরকম পেশাদার সংস্থার পরামর্শ নিচ্ছে, তারা রিপোর্ট দিচ্ছে কোথায় কোথায় কি করতে হবে, কি ন্যারেটিভ তৈরি করতে হবে। উত্তরবঙ্গের জন্য এক ন্যারেটিভ, দক্ষিণবঙ্গের জন্য আর এক ন্যারেটিভ, কলকাতার মানুষের জন্য আর একটা ন্যারেটিভ, এবং বাংলার মানুষ রোড ম্যাপ জানতে চাইছে বিজেপির কাছে। বলছো তোমরা ক্ষমতায় আসবে, তাহলে আসলে কি করবে, শিক্ষায় কি করবে, স্বাস্থ্যে কি করবে, কর্মসংস্থানের কি দিশা, এগুলো মানুষ জানতে চায়। শুধু তৃণমূলের জমানায় এই হয়েছে বললে হবে না, পজিটিভটাও বলতে হবে। আর লক্ষ্মীর ভান্ডারের সুফল তৃণমূল নতুন করে পাবে না। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেটে কিছু বরাদ্দ বাড়ানো হবে, অবশ্যই বাড়ানো হবে। লক্ষ্মীর ভান্ডারের সুফল তৃণমূল অনেকগুলো নির্বাচনে পেয়েছে। বাংলার মাতৃশক্তি জানে যেই ভাই ক্ষমতায় আসবে সেই এই প্রকল্প চালু রাখবে বা অন্য নামে হবে, বরঞ্চ বরাদ্দ বাড়তে পারে। বিজেপি শাসিত সব রাজ্যে এই ধরনের প্রকল্প আছে। তা লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করতে অন্নপূর্ণা ভান্ডার বা অন্য কোনো নামে কিছু প্রকল্প বিজেপিকে আনতেই হবে, এবং তার প্রচার কিন্তু নিবিড় হতে হবে। সুকান্ত বাবু এক জায়গায় বললেন, শুভেন্দু বাবু এক জায়গায় বললেন, ওভাবে হবে না। একেবারে ওই ব্লিচ ক্লিক বলে না, ওই রকম ভাবে করতে হবে। তাহলে দেখবেন এবার গণেশ উল্টে যাবে বাংলায়। তৃণমূল এটা জানে, তাদের বলার কিছু নেই, কোনো ন্যারেটিভ কারেন্সি পাচ্ছে না। আর বিহারের ফলাফল তাদেরকে আরো সন্ত্রস্ত, আরো ভীত করেছে।